যাদের যা সমস্যা এখানে আসতে পারে। আমি মানুষকে বলছি না, ফোর্স করছি না আসার জন্য, কিন্তু সত্যিই মা জাগ্রত, এটা আমি ফিল করেছি। এবং আমি চাই যে যাদের সমস্যা আছে সবার সমস্যা যাতে দূর হয়ে যায়, এখানে মার কাছে আসে। মাকে ভালোবাসে তারা এমনি চলে আসে, তাকে তো কিছু বলতে লাগবে না। সেটাই আজকে প্রমাণ দেখিয়ে দিল। সে আমার যে মনোকামনা ছিল আমি বলেছি, আমি ভাবতে পারি বলে আমি বেরোতে না বেরোতে আমার সেই যে কাজটার জন্য এসেছি না, আমি বলেছি যে একজন আমাকে যাতে কলটা করে, এবং ভাবাও যায়নি যে সে যে কল ব্যাক করবে, একদম কোনো ভাবাই যায়নি। বেরোতে না বেরোতেই সে আমাকে কল করেছে, আমার একদমই ভাবা ছিল না এই ব্যাপারটা। মা তোমার অনেক ভক্ত এসছে আজকে, অনেক দূর থেকে এসেছে, সবাইকে দেখে দিয়ে যাবে। দূর থেকে যারা জানতে চেয়েছে তাদেরটা একটু বলে দাও। রীতা সাহা হাবড়া থেকে জানতে চেয়েছে, আলোমান গোত্র, বলেছে যে বিয়ে হয়েছিল ভেঙে গেছে। রাম সাহা তার স্বামীর নাম, তো সে কি ফিরে আসবে না? নিজেরাই ভেঙেছে মা? কারা এমনটা করেছে মা? আচ্ছা 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 আচ্ছা, তো এটা কি ঠিক হবে? অনেকটা দূরে থাকে মা, যার জন্যই আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি এখান থেকে কিছু ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা
আর মা অর্ক ভট্টাচার্যের কাশ্যপ গোত্র ভট্টাচার্য পাড়ায় থাকে। ওনার মা আমাকে বলেছেন যে ওনার সরকারি চাকরি হবে তো, আর কোন লাইনে হবে এটা এটা ফাইনাল ইয়ার, ওনার বিটেক ফাইনাল ইয়ার। চাকরি হবে কিনা একটু জানতে চেয়েছে। সময় লাগবে, হয়ে যাবে তো? আচ্ছা। আর মা চিত্রলেখা দাস, আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল, শান্ডিল্য গোত্র। উনি বলেছে ওনার ছেলে মেয়ে আছে, ওনার সংসারে কেউ কালা জাদু করেছে মা, যার জন্য ওনার সংসারটা এখন ঠিকঠাক চলছে না। কারা করেছে এমনটা? ওর বাড়ির আশেপাশে লোকই করেছে, ও বাড়িতে যাওয়া আসা করে। আচ্ছা, এখন ওদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তারাই করেছে। কি করে বুঝবে মা যে কারা করেছে আশেপাশে? মায়ের বাড়ি, তুমি আসতে পারবে? হ্যাঁ মা আসতে পারবে, বললে আসতে পারবে, কিন্তু অনেক দূর মা। পরে করে গেলে নিয়ে গেলে ওটা তাড়াতাড়ি সামনে চলে আসে। কিন্তু এখন তো আসতে পারছে না, তুমি দূর থেকে কিছু একটা বলে দাও। মাসিক করতে বলিস ওদেরকে, আচ্ছা আর মায়ের জব করতে বলিস। আমি যে টাইমে পুজোয় বসি মায়ের, আচ্ছা সেই টাইমে জানাটা করে। আচ্ছা। আর মা সঙ্গীতা ঘোষ, শান্ডিল্য গোত্র, সিঙ্গুরে বাড়ি, হুগলি জেলার। তো উনি বলেছে যে মা ওনার কোনো একটা অসুখ আছে, বড় সড়ো কোনো একটা অসুখ আছে। 2018 সালে ওনার বিয়ে হয়েছে, 2022 সালে এই রোগ হয়েছে। তো উনি খুবই কষ্টে আছে এবং উনি ওনার ওষুধপত্র নিয়ে শ্বশুর বাড়িতে খুব ঝামেলা হয়, ওনার স্বামীর সাথে খুব ঝামেলা হয়। তো ওনার কি রোগ হয়েছে মা, আর এই রোগটা কোথা থেকে এসেছে ওনার কাছে? ওনার আগে এইরকম কিছু ছিল না, কেউ কি কিছু করেছে? আর এই রোগ থেকে নিস্তার কবে পাবে? ওকে অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, ওষুধ খেতে খেতে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। কারা এমনটা করেছে মা? ওনার পরিবারের কেউ? কি করেছে এটা? শ্বশুর বাড়ির কেউ? দেখছি আর চলছে না, পয়সা করে শোধ করে গেছে, যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করছে। আচ্ছা, তো উনি মুক্তি পেতে চাইছে মা, উনি এতটাই কষ্ট পাচ্ছে যে উনি ওনার মৃত্যু কামনা অবধি করছে যে হয় মা আমাকে এখান থেকে বাঁচা। মানসিক করতে বল ওকে, ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে, সময় লোকে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর মা সুস্মিতা দাস, কাশ্যপ গোত্র, শিউরিতে বাড়ি, বীরভূম। উনি বলেছে যে ওনার বাড়িতে সাউদালি মা আছেন, নাকি কাউরি মার গায়ের ভর করেছেন। কাছে কোনো কিছুই আসে না, এটাও ভাব বাড়িয়ে লোককে জয় করে। আচ্ছা আচ্ছা। আমি যদি নিজে কিছু মনে করি তাহলে ওটা অভিনয়। আর মা ওনার শাশুড়ি মা স্বপ্নে ঠাকুরকে দেখেছেন যে বাধা আছে, তো এটা কি সত্যি মা? এটা কি কোনো কিছুর ইঙ্গিত? কোথাও পুজো দিতে গেছিল তার নামে, সেখানে একটা মূর্তি বেরিয়ে এসছে ঠাকুর। আচ্ছা, তখন থেকে এই ঠাকুর বাধা ব্যাপারটা এসেছে। এটা কি করলে ঠিক হবে? যেটার জন্য অসুবিধা, এই মূর্তিটা বেঁধে এসেছিল সেটা যেন সেখানে গিয়ে খুলে দেয়, তাই তো? আচ্ছা। আর মা রণজিৎ পাল, আলিমান গোত্র, কৃষ্ণনগর থেকে বলেছে ওনার বাড়ি বিক্রি হচ্ছে না, লোক এসেও ঘুরে চলে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? আসতে পারবে, তবে মা এক্ষুনি তো পারবে না, কৃষ্ণনগর এখান থেকে অনেকটাই দূর, যার জন্য আমি তোমার কাছে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা জলটা নিয়ে যেন সারা জমিতে সেটা যেটা অসুবিধা সেটা যেন মাকে জানায়।
আচ্ছা। আর মা সঞ্জয় পাল ও বেলা পাল তাদের জায়গায় আছে, তাদেরকে ওঠানো যাচ্ছে না, কেন এমনটা তারা করছে? তাদের জায়গা দখল করে রয়েছে। ওরা তো চাই উঠে যাবে এখান থেকে, কিন্তু আশেপাশে লোক ওর হয়ে সারি দিচ্ছে, আচ্ছা ওটা ছাড়বে না, ওটা ভাব নেওয়ার জন্য ওকে সারি দিচ্ছে। আচ্ছা। আর মা জয় চৌধুরী বাংলাদেশ থেকে বলেছে উনি যাকে ভালোবাসেন কোচবিহারের, ওনার নাম হচ্ছে শম্পা বর্মন। আগে ওনার পেটে ব্যথা করতো অনেক, ওষুধ খেলে কমেও যেত, কিন্তু এখন ওষুধ খাওয়ার সত্ত্বেও কমলেও পরে আবার সেই জিনিসটা আসছে, আর এটা প্রচন্ড রকম হচ্ছে। তো কেন এটা হচ্ছে? সন্দেশের সাথে খাইয়েছিল ওষুধ। সন্দেশের সাথে ওষুধ খাইয়েছিল? কারা এমনটা করেছে? কয়েকটা শত্রু রয়েছে, আচ্ছা তারাই খাইয়েছে এটা। আচ্ছা, তো এটা থেকে মুক্তির উপায় কি বলে দাও। মায়ের হাতে জল হ্যাঁ, কৃষ্ণনগর থাকে, আসতে পারবে। আসতে বলিস, মায়ের হাতে জল করে ওকে খেতে। আচ্ছা। আর মা দিহা সরকার শাণ্ডিল্য গোত্র পূর্ব বর্ধমান থেকে বলেছে মা 2022-এর অক্টোবরের পর থেকে ওনার যে প্রেমিক ছিল তার সাথে কথা হয় না, এখনো কথা হয় না। সে কি এখন শ্রেয়ালঙ্কার নামে কারোর সাথে, কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে, এটা জানতে চেয়েছে। সে কি তার কাছে ফিরে আসবে? সম্পর্কটা ঠিক হবে? ওর সঙ্গে অনেকদিন ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। অনেকদিন ধরে? এটা ঠিক কি করে হবে, কবে হবে? অনেক সময় লাগবে, এটা শুনে গেছে মানসিক করতে, আচ্ছা মাঝে কীর্তনগুলো থাকে, একটা মাদুর আছে, আচ্ছা। আসতে বলতে আর মা দেবরাজ পাল বলেছে মা বারোয়ারি তলা পাড়ায় দুর্গাপূজার কাজ ধরেছে, তো সেটা কি সুস্থভাবে হয়ে যাবে? তো অনেকদিন ধরেই তোমার এখানে পুজোই করে। হয়ে যাবে, ব্যাস। আর মা কুলদীপ সিংহ ঝাড়গ্রাম থেকে নাগেশ্বর গোত্র, উনি বলেছে যে ওনার বাড়িতে খুব ঝগড়া অশান্তি হয় এবং কোনো রোগ সারে না, এটা কেন হচ্ছে? ওর বাড়ির পেছনের সাইডে দেখি একটা কালো পুটলি রয়েছে, আচ্ছা যেখানে যায় শুক্রবার করে যায়, আচ্ছা। ওর মধ্যে সব কাজ করে রেখেছে, সব কাজ ওর মধ্যেই করে রেখেছে? কিছু হলে সব চায়। আচ্ছা ওটা খুলে ফেলতে বলি, মায়ের ঘটের ফুল জলগুলো সারা ঘরে ছেটাতে দিস। আচ্ছা। আর মা মৈনাক দান, উনি বলেছে উনি এর আগেও তোমার কাছে জানতে চেয়েছিল যে উনি বিয়ে করে অনেক প্রবলেমে পড়েছে, তো ওনারা এখন ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তো সেটা কি ভবিষ্যতের জন্য ঠিক হবে? শাণ্ডিল্য গোত্র, ওনার স্ত্রীর নাম রুমি দান। সময় লাগবে, সম্পর্কটা কি ঠিক হওয়ার নাকি ভেঙে গেলে ঠিক হবে? ঠিক হয়ে যাবে, কিন্তু সময় লাগবে, অনেক ঝড়ঝাপটা আসবে, আচ্ছা কয়টা বন্ধু তো ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর মা সুকন্যা চক্রবর্তী এখানে এসেছিল, ওনার মা এসেছিল, তো উনি একদিন হঠাৎ আমাকে কল করেছিল যে ওনার হাতে যে মাদুলিটা তুমি দিয়েছিলে সেটা খুলে পড়ে গেছে, তো এটা কি খারাপ কিছুর সংকেত নাকি এমনি ওটা ঢিলা থাকার কারণে খুলে পড়ে গেছে? শুভ ওর সঙ্গে ছোঁয়া লেগেছে বলেই ওটা খুলে পড়ে গেছে। আচ্ছা, এটাতে ওনার ক্ষতি কিছু হবে না তো? এখানে আসতে হবে ওকে। আসতে হবে আরেকবার? আচ্ছা, সে না হয় আসবেন, ঠিক আছে মা।
পয়সা পাঠিয়েছো মায়ের পুজোর জন্য, দেওয়া তা হয়েছে। সেসব আমি ফল কিনে ফুল কিনে আমি মাকে খাওয়াচ্ছি, তোমরা দেখতেই পাও। সবাই জিজ্ঞাসাও করেছো, হ্যাঁ মা আমি তাতে সন্তুষ্ট হয়েছি, তুমি যে পয়সাটা আমরা পাঠাই সেটা দিয়ে তুমি মাকে খেতে দাও। তো তোমাদেরকে দেখালাম, তোমাদের নামও বলে দিয়েছিল মেয়ে, বলে দিয়েছি আমি, তা দেখে নাও তোমরা, মাকে খাওয়াচ্ছি আমি। মা যারা দূর থেকে আসতে পারে না মা, তার জন্য পয়সা পাঠায়, আমি এইগুলো কিনে আমি তাদের নাম করেই তোমাকে খাওয়াচ্ছি। তাদের দুবার তুলে আশীর্বাদ করো মা আমার, এরা সুখে থাকে ভালো থাকে, তারা যেসব অসুবিধার জন্য তোমার কাছে দৌড়ে আসে সেগুলো তাদের মঙ্গল করো মা আমার। তো জানি তোমার আশীর্বাদ আছে বলেই আজকে এত ভক্ত এত দূর থেকে দৌড়ে দৌড়ে চলে আসে, ভালো করে দিও তাদেরকে তুমি। জল খেয়ে নিও। নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। তো আজকে মায়ের পুজো করেছি, সব ভক্তরা এসছে। তোমাদেরকে এর আগেও বলেছি, মা হোক বাবা হোক, অনেক ভক্ত আসে, ক্যামেরাতে আসে না, অনেক ভক্ত আসে। আর এটা ঠিক কথা যে আজকে যে মা এখানে আছে, অনেক ভক্ত এসছে, মাকে আমি সারাটা দিয়েছি বলে তারাও সারা পেয়েছে। আর তাদের সঙ্গে আজকে যেটা ঘটেছে তাদের মুখ থেকে তোমরা একটুখানি শুনে নাও বা দেখে নাও। অনেকে আছো তুমি আমার কথা বিশ্বাস করো না, এটা ঠিক কথা, কিন্তু মন্দিরে না আসলে সব ভক্তকে সবসময় বলি, মন্দিরে না আসলে তোমরা ফিল করতে পারবে না যে মা সত্যি এখানে আছে কি নেই। তার মুখ তুমি ভক্তর মুখ থেকে শুনে নাও কি হয়েছে আজকে। আচ্ছা, আমি দিদির দিকে ক্যামেরা ঘোরাচ্ছি না, যেহেতু দিদি আসতে চায় না। আসতে ওই যে বললাম আমি, অনেক মানুষ আছে অনেক মানুষ আসে না, ওনার অসুবিধা আছে, তা ওনার মুখ থেকে তুমি কথাটা শুনে নাও তোমরা খালি। আজ আমি বলো মার দিদি। কাছে এসেছি, এসে আমার যে মনোকামনা ছিল আমি বলেছি, আমি ভাবতে পারি বলে আমি বেরোতে না বেরোতে আমার সেই যে কাজটার জন্য এসেছি না, আমি বলেছি যে একজন আমাকে যাতে কলটা করে, এবং ভাবাও যায়নি যে সে যে কল ব্যাক করবে, একদম কোনো ভাবাই যায়নি। বেরোতে না বেরোতেই সে আমাকে কল করেছে, আমার একদমই ভাবা ছিল না এই ব্যাপারটা। তাদের যা সমস্যা এখানে আসতে পারে, আমি মানুষকে বলছি না, ফোর্স করছি না আসার জন্য, কিন্তু সত্যিই মা জাগ্রত, এটা আমি ফিল করেছি। এবং আমি চাই যে যাদের সমস্যা, সবার সমস্যা যাতে দূর হয়ে যায়, এখানে মার কাছে আসুক এবং মাকে বলুক, মার কাছে সব সমাধান আছে। 100 বার জয় দক্ষিণাকালীর জয়। জয় তা এখানে এইভাবে সবসময় বলি, মা দুহাত তুলে কিন্তু আশীর্বাদ করে, কাজগুলো হয়। এখানে আসো, তার জলটা তার ফুলটা ব্যবহার করো, তাহলে না তার ফলটা বুঝতে পারবে। এই মানুষের সঙ্গে কথা হতো না, তার একটা মানুষ থাকতেই পারে, কথা হতো না, এখানে আসার পরে তার নাম জপ করতে সে ফলটা সে সঙ্গে সঙ্গেই পেয়ে গেল। সেটা নিয়ে তার ক্যামেরাতে আসতে মুখটা বাধা আছে হয়তো, তাই হয়তো বললাম আমি, অনেক ভক্ত অনেক ভক্ত আসে না। তো সত্যি মা জাগৃত, এবং সত্যি সেটা যে জাগ্রত সেটা বিশ্বাস করেই এসেছি, এবং আমার এখনো বিশ্বাস আছে। এবং সেটাই আজকে প্রমাণ দেখিয়ে দিল। এর আগে আমি এটুকুই বলি, মা তোমরা এটুকুই বলো, দেখাতে হবে না, তোমরা এটুকুই বলো না মা আমি বলবো না, এটা লজ্জার কি আছে, এটা ভালো হোক খারাপ হোক আমি তো এটা তুলে ধরেছি, তোমাদের এখানে বলতে কোনো অসুবিধা নেই। তো আরো না মানুষ সাহস পাবে, উৎসাহ পাবে যে হ্যাঁ ওখানে মা আছে, এসে ভালো লাগে, আমার মনটা যাই ওখানে যাই মায়ের কাছে। তো এভাবেই থাকো, এভাবেই চলো, সবাইকে এভাবেই নিয়ে এসো মা, আমি এটাই চাই সব ভক্তদেরকে। জয় দক্ষিণাকালীর জয়। এখন তো আমি এই ভিডিওতেই দিয়েছিলাম এই দাদার ইয়েটা, যে দাদা এসেছে। কবে এসেছিল দাদা? পরশুদিন দাদা এসেছিল কৃষ্ণনগর থেকে, দুপুরবেলা এসেছিল। সেদিন মায়ের সাথে দেখা হয়নি দাদার, মা ছিল না। তো আজকে দাদা এসেছো, মায়ের পুজো দেখেছো, মা এসেছে একদম শুরু থেকেই দেখেছো। তো আজকে তোমার কি মনে হচ্ছে, কাছাকাছি থেকে কি মনে হচ্ছে? ভালো লেগেছে। তো কেমন কি ফিল হচ্ছে যে এখানে মা জাগ্রত? ফিলিংসটা তো বলে বোঝানো যায় না আমার, একদম একদম। সব ভক্তদেরকে বলি, একবার মন চেয়েছে বলে উনি কৃষ্ণনগর থেকে সেদিন উনি 3 ঘন্টা ধরে মাকে, 3 ঘন্টা হোক 2 ঘন্টা হোক রাস্তা জার্নি করে আসে। উনি এসে মায়ের সঙ্গে দেখা হয়নি, আমার সঙ্গে কথা হয়েছে, একটুখানি কথা হয়ে চলে গেছে। মাকে ভালোবাসে বলে, মা চেয়েছে বলে আজকে উনি এখানে এসছে। আবার সবসময় বলি, সব ভক্তগুলোকেই বলি, মা তোমরা মন্দিরে আসো, মা মন্দিরে আসলে সত্যি কথা বলছি, এখানে আসলে একটা নিস্তব্ধ একটা জায়গা, আমার শান্তির জায়গা মনে করে থাকে। আর সবসময় সব ভক্তরা বলে এটা ভীষণ জাগ্রত মা, তোমরা একবার আসো, মায়ের জল ফুলগুলো তোমরা ব্যবহার করো, ভীষণ পাওয়ার আমি বলতে পারি। আমার সঙ্গে যেটা ঘটেছে আর ভক্তদের সঙ্গে যেটা ঘটেছে, তারাও তো ক্যামেরাতে বলেছে, বললেন না অর্ধেক মানুষ আসে অর্ধেক মানুষ আসে না। কালকে আমি যে রুলস এর কথাটা বলেছি ওটা একটু বলে দাও। অনেক ভক্ত আছো মা, তোমরা কাছে থাকো, তাও তোমরা রিপ্লাই করো। এটা আমার ভিডিও ছাড়া হয়েও গেছিল। যারা দূরে থাকে, কাশ্মীর থাকে, আমেরিকায় থাকে, তারা তো এখানে আসাটা সম্ভব না।
তাদের জন্য আমার মেয়েকে বলেছি সেই কাজগুলো তাদেরকে সলভ করার জন্য। এটা যারা উল্টোডাঙায় থাকো, তারা শিয়ালদা, যারা আমার এখানে এরিয়ার মধ্যে রয়েছে, এই বাচ্চাটা কোথা দিয়ে এসছে বলো? 3 ঘন্টা ট্রেনে থাকে, তার সেখান থেকে জার্নি করে এখানে যে আসতে পেরেছে। তুমি সামান্য সল্টলেকে থাকো, 10 মিনিটের রাস্তা আমার বাড়িতে, সেখান থেকে তুমি প্রশ্ন করছো মা, আমার প্রশ্নের উত্তরটা নেবে? এটা মা ভুল করছো। সবাইকে বলছি মা তোমরা মন্দিরে আসো, মন্দিরে না আসলে তোমরা ফিল করতে পারবে না। সবাইকে, সব ভক্তকে সবসময় আমি ডাকি। আমি তোমার তান্ত্রিক না, আমি মুখের হাওয়া ফুল দিয়ে আমি কাজ করে দিলাম, হয়ে গেল। মায়ের আমার ঘটের জলটা আমার ভীষণ পাওয়ার, এটা আমি বলতে পারি। আর মা যতক্ষণ থাকে মায়ের কথাটা তোমরা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। মা উঠলে তখন তাকে মাকে জিজ্ঞাসা করো যে আমাকে এই মা বলেছে। আমার কিন্তু কিছু মনে থাকে না কথাগুলো, যে আমি তোমাকে কি বললাম না বললাম, সবসময় সব ভক্তকে বলি। আর তোমরা একবার আসো মা মন্দিরে, এই কাছে থেকে কেউ রিপ্লাই করো না যে তুমি আমার এই রিকোয়েস্টটা নেবে দিদিভাই, ও কিন্তু নিতে পারবে না। কিন্তু আমি হাত জোর করে বলছি তোমাদেরকে, এত ফোন আসে, ও তো বাচ্চা মেয়ে, মাথাটা কিন্তু হ্যাং করে। এটা তোমরা তো বলবে তোমরা এটা খুলেছো কেন, এটা খুলেছো কেন? সবার সুবিধা অসুবিধার জন্য আমি এটা কাজটা খুলেছি। এবার আমার মা ভালো পথ দেখায় বলে, ভালো কাজ আমার হয়েছে বলে সেই আমি সবাইকে আমি সারাটা দিয়েছি। আজকে আমি সারা দিয়েছি, তোমরা সারা পেয়েছো না, তোমার কাছে আমার কাছে আসছে। এই না তোমরা 10 মিনিটের রাস্তাটা, সেখানে তোমরা মাটির প্রাইটা নেবে? না, এখানে কিছু মানুষ বলছে যে আমার কাছে নাকি কাছের মানুষদের কোনো ভ্যালু নেই, দূরের মানুষ যেটা আছে। না, এটা কথাটা ভুল, এটা রাগ করে এতদিন যারা এসেছে, এটা বলো না তোমরা। সবাইকে, সব ভক্তকে বলছি এখানে আসো। হ্যাঁ, তুমি মা বলো, ফোনের মধ্যে বলো মায়ের সঙ্গে কথা বলতে চাই। মা কিন্তু একটা জব করে, এটা ঠিক কথা। জব করে মাকে সবসময় পাওয়া যায় না, যার জন্য আমার মেয়ে কথা বলে। আর যার যা দরকার তুমি মন্দিরে আসো, মন্দিরে এসে মায়ের সঙ্গে কথা বলো। ডাইরেক্ট কথা এটা বলে দিলাম আমি, মন্দিরে এসে মায়ের সঙ্গে কথা বলো, ঠিক আছে? জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাই ভালো। পুজোর কথাটা আরেকবার বলে দাও। আর পুজোর কথাটা নিমন্ত্রণ করেছিলাম, তোমরা তো সবাই বলেছি, আমারই ভুল ছিল, তখন পাঁচই দেখা হয়নি। 30 তারিখে আমার মায়ের বাৎসরিক পুজো, মা ডিসেম্বরে। সবাইকে অনুরোধ রইল, আমি নিমন্ত্রণ করছি, সবাই চলে এসো। আর যেভাবে মায়ের দক্ষিণা পুজোর জন্য পাঠাচ্ছ মা, সেভাবেই পাঠিও। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার এটার জন্য। ভীষণ কিন্তু আমি আমার মায়ের দয়াতেই তোমাদেরকে আমি আসতে পেয়েছি। তোমরা এভাবে আজকে অনেক ভক্ত এসেছিল, কিন্তু কেউ আসেনি। অনেক ভক্ত এসেছিল, অনেকে হ্যাঁ, ক্যামেরা বেশি দাদাও দেখেছে, অনেকে এসেছিল আজকে। অনেক ভক্ত এসেছিল, তার অসুবিধা থাকতেই পারে, সেই জন্য সে আসে না। ঠিক আছে, আমার কোনো কাউকে জোর করা হয় না, জোর করা হয় না। আমি চাই যে আমার মায়ের ভালো হোক, আমার ভালো হোক, তোমার ভালো হোক। মা এটাই চাই যে আমার ভক্তরা যারা যেখান থেকে আসে ভালো যাদের হোক, আমরা এটাই চাই। সেটা মায়ের খেয়ে হোক, পড়ে হোক, ভালো তো আছো? তোমার হ্যাঁ মা ভালো আছে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় দক্ষিণাকালী মায়ের জয়।